আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমি কিছুদিন আগে একটি গাছ থেকে 3টি ময়না পাখির বাচ্চা এনেছিলাম, আর সেই পাখির বাচ্চাগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে গিয়েছে। সবারই ইচ্ছা থাকে এমন একটা ময়না পাখি তার থাকুক যে কিনা তার কথা শুনবে এবং তাকে অনুকরণ করবে। আপনারা তো সবাই জানেন ময়না পাখি মানুষের কথা হুবহু নকল করতে পারে এবং মানুষকে তারা অনুকরণও করে। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি এবং আমার এক ছোট ভাই মিলে একটি গাছ থেকে 3টি ময়না পাখির বাচ্চা নিয়ে এসেছিলাম, আর সেই বাচ্চাগুলো অনেক ছোট ছিল। তখন শুধু এই ময়নাগুলো চোখ ফুটেছিল, তাদের শরীরে একটি লোমও উঠেনি। কিছুদিন লালন পালন করার পর কিন্তু তাদের শরীরে এই সুন্দর লোমগুলো উঠেছে। এই ময়না পাখিগুলো কিন্তু মানুষের কথা হুবহু নকল করতে পারে, আপনারা হয়তো বা জেনে থাকবেন। আমি চাচ্ছিলাম যে এই ময়নাগুলোকে আস্তে আস্তে অনেক বড় করব এবং সেগুলোকে আমার পোষ মানাবো। আমি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছিলাম এবং ময়না পাখিকে হুবহু মানুষের মতো কথা বলতেও দেখেছি। সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এর জন্যই কিন্তু আমি আমার ছোট ভাইকে নিয়ে এই 3টি ময়না পাখির বাচ্চা একটি বাসা থেকে নিয়ে এসেছি, যাতে এগুলোকে পোষ মানিয়ে তাদেরকে কথা শেখাতে পারি। আমাদের গ্রামের অনেক মানুষই বলে 3টি পাখি একসাথে থাকলে নাকি শিকারী হয় না বা পোষ মানে না। এই বিষয়ে আমার কোনো পূর্বের অভিজ্ঞতা নেই। আপনাদের মধ্যে যদি কেউ এমনটা জেনে থাকেন তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অনেক দিন আগে আমি একটা শালিক পাখি পুষেছিলাম, আর ওই শালিক পাখিটা আমার পোষও মেনেছিল। ওই শালিক পাখিটা আমার সাথে সাথে শিশু দিতে পারতো। দুর্ভাগ্যবশত আমি একদিন বাড়ি থেকে দূরে কোথাও চলে যাই। তখন বাড়িতে এসে দেখে সেই শালিক পাখিটা আর কোথাও নেই, হয়তোবা অন্য কেউ নিয়ে গিয়েছে। যাই হোক, ওই পাখিটা আমার খুবই প্রিয় ছিল, যার কারণে এখনও তার কথা মনে পড়ে। এখন যেহেতু এই ময়না পাখির বাচ্চাগুলোকে আমি নিয়ে এসেছি এবং আস্তে আস্তে বড় করতে শুরু করেছি, আশা করছি এই ময়না পাখিগুলো আস্তে আস্তে বড় হয়ে উঠবে এবং তারা খুবই শীঘ্রই কথা বলতে শুরু করবে। এখন শুধু তাদেরকে খুব যত্ন সহকারে লালন পালন করব। মাশাআল্লাহ, কিছুদিন পর এই পাখিগুলো হাঁটতে শুরু করেছে, মাঝে মাঝে উড়ালও দিতে পারে। যেহেতু তারা এখন খুব ছোট, এর জন্য কিন্তু তারা বেশি একটা উড়াল দিতে পারে না। তার জন্য আমি তিনটাকে ছেড়ে দেখছিলাম যে তারা কি উড়াল দিতে পারে কি পারে না। যে কোনো প্রাণীকে যখন আপনি ছোট থেকে আস্তে আস্তে বড় করবেন এবং সেগুলো যখন আপনার কথা শুনবে, তখন ভীষণ ভালো লাগা কাজ করে। আমি পাখিগুলোকে ছেড়ে দেখছিলাম যে তারা কি করে। তারা এক এক করে আমার কাছে আসতে শুরু করেছে। একটি তো আমার শরীরের উপর উঠে বসে আছে, আরেকজন আমাকে দেখছে। আমি যখন হাত দিয়ে তাদেরকে ধরছিলাম তখন তারা আমার হাতের উপর উঠে বসেছে। এটাই হচ্ছে পাওয়া। দেখুন তারা কত সুন্দর করে আমার কথা মানছে এবং তারা খুবই আমার কাছে, তারা আমাকে ভয় পাচ্ছে না। এটাই হচ্ছে পাওয়া। একটা জিনিসকে যদি আপনি খুব যত্ন সহকারে লালন পালন করেন আর সে যদি আপনার কথা মানে এবং সে যদি আপনার কাছে থাকে, এটার থেকে পাওয়া আর কোনোটাই হতে পারে না। ওমা, একটা দেখি হঠাৎ করে গোসল করতে শুরু করেছে। আমিও তো ভাবতেই পারি না যে তারা এখন গোসল করবে। আমি ভাবছিলাম হয়তো তারা ছোট, হয়তো বা তাদের ডানা ভিজালে হয়তো বা সমস্যা হতে পারে। এর জন্যই কিন্তু আমি তাদেরকে কখনো পানিতে দেইনি। হঠাৎ করে দেখি যে তার এই অবস্থা, সে নিজের ইচ্ছাকৃতভাবে গোসল করছে। তাই আমি ভাবছিলাম যে এই 3টাকে একটু নদীর পাড়ে রেখে দিয়ে আসি, যদি তারা গোসল করতে চায় তাহলে গোসল করবে। এর জন্য এই 3টা ময়নাকে আমি একটা খাঁচার ভিতর ভরে নদীর হালকা পানিতে রেখে দেই, যাতে তারা ঠিকভাবে গোসল করতে পারে। যখনই আমি খাঁচা নিয়ে নদীর পাড়ে আসলাম, তখনই তারা খাঁচার ভিতর থেকে বের হওয়ার জন্য ছটফট করছে। আমি হয়তো ভাবছিলাম যে তারা হয়তো বা পানি দেখে ভয় পাচ্ছে, যেহেতু এই প্রথম তাদেরকে নদীর ঘাটে নিয়ে এসেছি। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে তারা কি করে। ওমা, তারা পিঞ্জরা থেকে বের হওয়ার জন্য ছটফট করছে। আমি ভাবছিলাম হয়তোবা তাদেরকে পানির মধ্যে দিলে হয়তোবা তারা সুন্দর করে গোসল করবে। ওমা, এখন দেখি তারা একটা একটা করে বের হওয়ার জন্য চেষ্টা করছে।